ইংল্যান্ডে বাড়ছে আবাসন সংকট। প্রতি বছরই ইংল্যান্ডে বেড়ে চলেছে গৃহহীন মানুষের সংখ্যা। দীর্ঘ সময় ধরেই আবাসন সংকটে ভুগছে দেশটির অধিকাংশ মানুষ। অতিরিক্ত ভাড়া এবং আনুষঙ্গিক খরচ মেটাতে না পেরে রাস্তায় থাকতে হচ্ছে অনেককেই। গত 12 মাসে ইংল্যান্ডে আবাসন সমস্যা 20% বৃদ্ধি পেয়েছে। পূর্ব ইংল্যান্ড জুড়ে গৃহহীন হয়ে পড়েছে 24,000 মানুষ। তাদের মধ্যে রয়েছে 11,500 শিশু। এ নিয়ে দেশটিতে গৃহহীন মানুষের সংখ্যা 3.5 লাখ দাঁড়ালো। গত সপ্তাহে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। কাউন্সিল জেলার পরিসংখ্যান অনুযায়ী পূর্ব ইংল্যান্ডের অঞ্চলগুলোর মধ্যে লুটন, বেডফোর্ড এবং অ্যাসেক্সের বেসিলডনে সবচেয়ে বেশি গৃহহীন মানুষ রয়েছে। লুটনে 57 জনের একজন গৃহহীন, ব্যাসিলডনের 94 জনের একজন এবং বেডফোর্ডে 103 জনের মধ্যে একজন গৃহহীন। সাউথের্ন অ্যান্ড সিতে সর্বোচ্চ পরিসংখ্যানে দেখা গেছে 2024 সালে গড়ে রাতে রাস্তায় 35 জন লোক বাস করেছেন। দাতব্য সংস্থার তথ্য মতে গৃহহীনতার কারণগুলোর পেছনে অপ্রতুল আবাসন সুবিধা, ক্রমবর্ধমান উচ্ছেদ এবং সত্যিকার সাশ্রয়ী মূল্যের সামাজিক বাড়ির অভাবের কারণে এমনটি হচ্ছে। যেসব পরিবার গৃহহীন হয়ে যায় তাদের সাধারণত তাদের স্থানীয় কাউন্সিল দ্বারা অস্থায়ী বাসস্থানে রাখা হয়। দাতব্য সংস্থা নরউইচ সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, এটি অকল্পনীয় যে পূর্বাঞ্চলে 24,000 মানুষের গৃহহীন। তাদের থাকতে হচ্ছে রাস্তায়, শীতে তারা কাঁপছেন, তাদের থাকার জায়গা নয়। তিনি আরো জানান, ইংল্যান্ডের পূর্ব জুড়ে সত্যিকারের সাশ্রয় মূল্যের বাড়ির অভাবে পাশাপাশি চাঁদাবাজি বাড়ায় অনেক গৃহহীন হয়ে পড়েছে। এমনকি তিনি সরকারকে জরুরি ভিত্তিতে সামাজিক ঘর তৈরি করার আহ্বান জানিয়েছেন বলে জানিয়েছেন এক কাউন্সিলর। একটি বিবৃতিতে আবাসন সম্প্রদায় এবং স্থানীয় সরকার মন্ত্রকে একজন মুখপাত্র জানিয়েছেন, এই পরিসংখ্যানগুলো হতবাক এবং তার গৃহহীন সংকটের চরম বাস্তবতাটি তুলে ধরেছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, গৃহহীনদের জন্য তহবিল গঠনের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পরিবর্তনের পরিকল্পনার অংশ হিসাবে তারা প্রয়োজনীয় সাশ্রয় মূল্যের বাড়ি তৈরি করবে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।